আমার নাম রুদ্র। আমার বয়স তখন 12। গ্রামে দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সবকিছুই ভালো চলছিল, কিন্তু একটাই সমস্যা ছিল। ওই বাড়ির পাশের পুরনো জুডোরে বাড়িটা। লোকজন বলতো ওই বাড়িতে কেউ থাকে না, কিন্তু রাতে আলো জ্বলে, আর মাঝে মাঝে কেউ জানলার ধারে দাঁড়িয়ে থাকে। আমি এসব শুনে হেসেছিলাম। ভাবতাম ভয়ের গল্প বানানো হচ্ছে, কিন্তু আমার কৌতূহল বাড়ছিল। সত্যিটা জানতেই হবে। একদিন রাতে আমি ঠিক করলাম আজই দেখে আসব। ঘড়িতে তখন প্রায় 11টা। সবাই ঘুমিয়ে পড়েছে। আমি চুপচাপ উঠে পড়লাম। হাতে একটা ছোট লণ্ঠন নিলাম, আর দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম। চারদিক একদম নিস্তব্ধ। দূরে কুকুর ডাকছে। চাঁদের আলো সবকিছু কেমন অদ্ভুত লাগছিল। আমি ধীরে ধীরে ওই বাড়িটার দিকে এগোলাম। হৃৎপিণ্ড জোরে ধুকপুক করছিল, তবুও পা থামাইনি। বাড়িটার সামনে এসে দাঁড়াতেই হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল। দরজাটা আধ খোলা। ভেতর থেকে হালকা লাল আলো বেরোচ্ছে। আমি একবার ভাবলাম ফিরে যাই, কিন্তু তখনই ভেতর থেকে শব্দ এলো, টক টক। আমার গা কাঁটা দিয়ে উঠল। তবুও দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই দেখি পুরো বাড়িটা ধুলোর ভরা। মেঝেতে পায়ের দাগ নেই, কিন্তু একটা জিনিস অদ্ভুত। একটা ঘরের দরজা খোলা, আর ভেতর থেকে আলো আসছে। আমি ধীরে ধীরে এগোলাম। ঘরের সামনে এসে দাঁড়াতেই হঠাৎ লণ্ঠনের আলো কেঁপে উঠল। আমি ভেতরে তাকালাম। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ পুরো কালো। আমি ভয়ে পিছিয়ে গেলাম, কিন্তু পা পিছলে পড়ে গেলাম মেঝেতে। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল। তার পা মেঝেতে ছুঁচ্ছে না, ভাসছে। আমি উঠে দৌড় দিতে গেলাম, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। মেয়েটা একদম সামনে এসে দাঁড়াল। তার ঠান্ডা হাতটা আমার দিকে বাড়াল। তুই কেন এসেছিস? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি কিছু জানতাম না। হঠাৎ সে হেসে উঠল, কিন্তু সেই হাসিটা ভয়ঙ্কর না, অদ্ভুত। তারপর সবকিছু বদলে গেল। হঠাৎ ঘরের লাইট জ্বলে উঠল। আমি দেখি কিছু লোক দাঁড়িয়ে আছে। ক্যামেরা, লাইট। একজন বলল, কাট, পারফেক্ট শট। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন একজন এসে বলল, এইটা একটা হরর শর্ট ফিল্মের শুটিং ছিল। আমি হাঁ করে তাকিয়ে আছি। যে ভূতটা ছিল সে হেসে বলল, ভয় পেয়েছিলে? আমি তখনও কাঁপছি। বললাম, একদম সত্যি মনে হচ্ছিল। তখন পরিচালক বলল, এই বাড়িটা আসলেই ফাঁকা, কিন্তু আজ আমরা শুটিং করছিলাম। আমি ধীরে ধীরে বাইরে বেরোলাম। মনে হচ্ছিল সব শেষ, কিন্তু আমি একবার পিছনে তাকালাম। ওই মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখ আবার পুরো কালো। আর সে ধীরে ধীরে বলল, এটা শুটিং ছিল না। আমার হাত থেকে লণ্ঠন পড়ে গেল, আর আমি বুঝলাম সবকিছুই সত্যি ছিল। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অন করে রাখো। ভিডিওটা লাইক করতে ভুলবে না। তোমার সাপোর্টই আমাকে আরও এমন গল্প আনতে অনুপ্রাণিত করে। খুব শীঘ্রই আবার নতুন একটা ভয়ঙ্কর গল্প নিয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।